রাজধানীর অদূরে বণিকচৌমুহনী এলাকায় অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ৭০ কানি জায়গা এনইউসির মাধ্যমে বেসরকারি সিজা হাসপাতালের নামে অ্যালটমেন্ট দেওয়ার জন্য পাকাপোক্তভাবে বন্দোবস্ত করা হয়েছে। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কেউ যদি মনে করেন তিনি সংবিধান ও আইনের ঊর্ধ্বে মন্ত্রিসভাকে পাত্তা দেবেন না, যা মনে আসে তাই করবেন, তবে এটা কোনোভাবেই মানা যায় না। রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে জিবি হাসপাতালে বহিরাগত হাসপাতালের কিছু ডাক্তার এসে একজন রোগীর কিডনি প্রতিস্থাপন করেন। সংবাদ মাধ্যমে তা প্রচারও হয়। এই প্রচারের পিছনে কি কারণ রয়েছে তা খোঁজার পর আসল কারণ জানতে পারেন। বণিকচৌমুহনী এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি অফিস রয়েছে। সেখানে প্রায় ২৮ একর অর্থাৎ ৭০ কানি জায়গা রয়েছে। এক প্রকার জোর করে সেই জায়গা এই বেসরকারি হাসপাতালকে দেওয়ার জন্য দপ্তরের কাছ থেকে এনইউসি নেওয়া হয়েছে। সুদীপ রায় বর্মন প্রশ্ন তোলেন, কেন এই ৭০ কানি জায়গা এনইউসির মাধ্যমে জেলা শাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন এই জায়গা বহিরাগত বেসরকারি হাসপাতাল সিজার অ্যালটমেন্ট নামে দেওয়া হবে। তিনি আরও জানান, সরকারের সিদ্ধান্ত রয়েছে কাউকে কোনো জমি দিতে হলে ৩৩ বছরের লিজে দিতে হবে, কিন্তু অ্যালটমেন্ট দেওয়া যাবে না। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই ৭০ কানি জায়গা সিজা হাসপাতালের নামে অ্যালটমেন্ট দেওয়ার জন্য পাকাপোক্তভাবে বন্দোবস্ত করা হয়েছে বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে যে কাউকে যদি কোনো জমি দিতে হয় খুব সম্ভবত ৩৩ বছরের লিজে জমি দেওয়া হবে, কিন্তু নো অ্যালটমেন্ট। সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে আরও জানান, রাজ্যে হাসপাতাল হবে, মানুষ পরিষেবা পাবে, এটা খুশির বিষয়, কিন্তু সবকিছু পদ্ধতি মেনে চলতে হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জায়গা বেসরকারি হাসপাতালের নামে অ্যালটমেন্ট দেওয়ার বিষয়ে রাজ্য মন্ত্রিসভায় কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভার সদস্যদের অবজ্ঞা করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জায়গা বেসরকারি হাসপাতালকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি অবৈধ কাজ নয়? প্রশ্ন তোলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করেন, এই অবৈধ কাজের সাথে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা যুক্ত রয়েছে। এই জমি দপ্তরের জমি, এটাকে একটা প্রাইভেট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা পারে কি না? ইজ ইট নট ইলিগাল? ওয়াই ওয়াজ দ্য কাউন্সিল অফ মিনিস্টার নট কনসাল্টেড? বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের দাবি জানান। সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।